আজ তোমাদের জন্য নতুন আর একটি ফ্ল্যাট বুকিং দিয়ে এলাম। আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন দুনিয়ার এই সম্পদ একদিন আমাদের কোনো কাজে আসবে না, যদি ঈমান আমল ঠিক না থাকে। ইমান ঠিকই আছে, আমল করার সময় কোথায়? সারাদিন তো ব্যবসার কাজেই ব্যস্ত থাকি। এইসব কথা বাদ দাও। সারাদিন পর ঘরে এসেছি, এক কাপ চা করে আনো। সুহান কোথায়? লেখাপড়া করছে। মা, আজ আমি সূরা আত-তাকাসুর শিখেছি, আগামীকাল ক্লাসে মুখস্থ বলতে হবে। তুমি কি জানো সূরা তাকাসুরে আল্লাহ তায়ালা কি বলেছেন? আমি শুধু জানি এটা কুরআনের ১০২ নম্বর সূরা, আয়াত ৮টি, আর এটা মুখস্থ করা খুব সহজ। সূরা তাকাসুরে মহান আল্লাহ বলেছেন, বেশি সুখ সম্পদ লাভের আকাঙ্ক্ষায় মানুষকে আমৃত্যু মোহাচ্ছন্ন করে রাখে। আসলে এটা ঠিক নয়, সময় এলেই তা জানতে পারবে। আবার মনে করিয়ে দিচ্ছি, এটা ঠিক নয়, সময় এলেই তা জানতে পারবে। সত্য সম্পর্কে নিশ্চিত জেনে থাকলে তোমরা কখনোই মোহাচ্ছন্ন হতে না। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আবার বলছি, তোমরা অবশ্যই নিজ চোখে জাহান্নাম দেখবে। তোমরা নিশ্চিত থাকো সেদিন তার দেয়া নিয়ামত দিয়ে তোমরা কি করেছে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। এর মানে কি আম্মু? সূরা তাকাসুর আমাদের জন্য একটি সতর্কবার্তা। এখানে বলা হয়েছে দুনিয়ার ধনসম্পদ চিরস্থায়ী নয়, এরপরও মানুষ সম্পদের পিছনে এত দৌড়ায় যে কবর পর্যন্ত তার হুঁশ থাকে না। সূরা তাকাসুর আমাদের স্মরণ করিয়ে দেয়, কবরের পর আখিরাত, আর সেখানে আমাদের একমাত্র সাথী হবে আমল। তার মানে আমরা দুনিয়াতে শুধু টাকা আর ধনসম্পদ নিয়ে ব্যস্ত থাকি, আখিরাতের কথা ভুলে যাই। ঠিক তাই বাবা। ক্ষণস্থায়ী দুনিয়া নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত চিরস্থায়ী জান্নাত। কাল রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পেয়েছি। আমি বুঝতে পেরেছি, ক্ষণস্থায়ী দুনিয়ায় ধনসম্পদের প্রতিযোগিতা করার চেয়ে চিরস্থায়ী জান্নাতের জন্য আমলের প্রতিযোগিতা করাই বুদ্ধিমানের কাজ। আলহামদুলিল্লাহ। সূরা তাকাসুর আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। আমি আজ থেকেই নামাজ পড়ব, অর্থ বুঝে কুরআন পড়ব। আলহামদুলিল্লাহ। এটাই তো সাফল্যের পথ, জান্নাতের পথ। আব্বু, তুমি কি জানো রাতে ঘুমাতে যাওয়ার আগে কোন সূরা পড়লে মহান আল্লাহ আমাদের আমলনামায় ১০০০ আয়াত পড়ার সওয়াব লিখে দেন? না বাবা। এটা হলো সূরা আত-তাকাসুর। শুধু তাই নয়, এই সূরা অর্থসহ বেশি বেশি পাঠ করলে দুনিয়ার প্রতি মোহ কমে যায় আর অন্তরে আল্লাহভীতি জাগ্রত হয়। হে আল্লাহ, আমাদের সবাইকে প্রতিদিন অর্থ বুঝে সূরা তাকাসুর পড়ার তাওফিক দান করুন। এই সূরার মর্মার্থ হৃদয়ে ধারণ করার মাধ্যমে সে অনুযায়ী আমল করে জান্নাতে যাওয়ার পথ সুপ্রশস্ত করুন। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।